সব থেকে বড় শালি এটা, সব থেকে বড় শালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন সিম্পলি গুড়িয়া। তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা অনেকেই যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো আজকে আমরা মেঘালয় থেকে ফিরবো হচ্ছে কলকাতায়, কিন্তু তার মাঝখানে রয়েছে একটা টুইস্ট। আমরা ডিরেক্টলি কলকাতা যাচ্ছি না, মাঝখানে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। কিন্তু এখানে একটা মুশকিল হয়ে গেছে, আমরা স্টেশনে পৌঁছানোর পরই জানতে পারি আমাদের ট্রেন যেটা আমরা বুক করেছিলাম সেটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা লেট রয়েছে। তাই আমরা এখানে একটা এক্সিকিউটিভ লাউঞ্জে চলে এসেছিলাম, যেটা রয়েছে গুয়াহাটি স্টেশনের একদম ক্লক রুমের পাশেই রয়েছে। খুবই একটা ভালো ফেসিলিটি এটা। তো চলো এটার ভেতরটাও তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এখানটা মানে প্রচণ্ড পরিষ্কার স্টেশন, কোনো কথা হবে না সেটা নিয়ে। তো চলো এখন এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরটা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ ভেতরটায় চলে এসছি, আর এদের না পার আওয়ার হিসেবে ওরা চার্জেস নেয়। তো এই মুহূর্তে আমি ভুলে গেছি যে পার আওয়ারে কত, কিন্তু খুব একটা কস্টলি কিছু না, খুব ভালো ফেসিলিটি আর যেটা অ্যাফোর্ডেবল। তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে গিয়ে যদি ট্রেন লেট থাকে অবশ্যই এখানে ওয়েট করতে পারবে। আর ভেতরটা দেখতে পাচ্ছ এখন অন্ধকার রয়েছে, কারণ অনেক লোকজন এরকম ঘুমোচ্ছিল। আর এরকম বড় বড় কাউচ রয়েছে যেখানে তোমরা আরামসে ঘুমোতে পারবে। আর ভেতরে না চেঞ্জ করারও জায়গা রয়েছে, মানে ছেলেদের মেয়েদের সবার আলাদা আলাদা জায়গা রয়েছে। দেখতে পাচ্ছ কতটা রিল্যাক্সিং। আর সত্যি বলতে এতটা শান্ত, কোনো আওয়াজ ছিল না, বাইরে ট্রেনের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। ভেতরটা খুবই কোজি ছিল, মানে খুব সুন্দর একটা ফেসিলিটি আমি বলবো। এটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে যে স্টেশনে এতটা সুন্দর একটা ফেসিলিটি ওরা রেখেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। সব থেকে বিষয়টা হচ্ছে যে আমাদের এখন 4 থেকে 5 ঘন্টা ওয়েট করতে হবে, কিছু করার নেই। তো চলো এখন ওয়েট করবো, আর পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি আমাদের দেখতে থাকো। ট্রেনে উঠে একটা খুব বাজে ঝামেলা হয়ে গিয়েছিল, সেই জন্য সেই সময় আমি কোনো ভিডিও নিতে পারিনি। কিন্তু এবার যেটা তোমাদেরকে আমি বলতে চলেছি, একটা রাত কাটানোর পর আমরা এখন চলে এসেছি কাটোয়াতে, মানে আমার মামার বাড়িতে। তো একটা ট্রিপ শেষ করে আবার কিন্তু চলে আসলাম মামার বাড়িতে ঘুরতে। তো একটার পর একটা ট্রিপ হচ্ছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ না মাথায় টুপি দিয়ে আসছে, এটা হলো আমার দাদু ভাই। তো চলো শুনবো কি বলছে। হ্যাঁ এত রোদের মধ্যে দাদু এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের পিক আপ করবে বলে। 12:45-এ ঢুকলো আমাদের ট্রেন। আমরা ডিরেক্ট মেঘালয় থেকে মামার বাড়ি হয়ে তারপরে বাড়ি যাব, কারণ ট্রেনটা কাটোয়ার ওপর দিয়ে যাচ্ছে বলেই মা বাড়িতে আমাদের নামা। তো এই দাদু এসে ওয়েট করছিল। চলো গিয়ে আবার সবার সঙ্গে বাড়িতে দেখা হচ্ছে। তো এখন যাচ্ছি রিক্সায় আমি, আর আমার পেছনের রিক্সাটাই ও আছে। যেহেতু অনেক লাগেজ আছে আমাদের, একটা রিক্সায় হবে না, সেই কারণে দুটো আলাদা রিক্সা দাদু করে দিয়ে গেছে। দাদু আমাদের আগে সাইকেল নিয়ে এসেছিলো, দাদু বেরিয়ে গেছে। খুবই সাডেন প্ল্যানে আমরা মামার বাড়ি এসেছি। আমরা আগেও জানতাম না যে ট্রেনটা আমাদের কাটোয়ার উপর দিয়ে যাবে। যেই মুহূর্তে জেনেছি যে কাটোয়ার উপর দিয়ে ট্রেন যাবে সেই মুহূর্তেই আমরা ডিসাইড করেছি, লাস্ট ডেতে আমরা ডিসাইড করেছি যে মামার বাড়ি যাব। আসলে মামার বাড়ি জায়গাটা আমার কাছে খুবই প্রিয়, কারণ স্কুলের গরমের ছুটি পড়া মানেই কোথাও যাই আর না যাই মামার বাড়ি হচ্ছে আমার ফিক্সড ডেস্টিনেশন ছিল। তো সেই মুহূর্তগুলো এখনও মনে পড়ে। আর পুরোনো দিনের ছোটোবেলার কথা যত মনে পড়ে না তত একটা আলাদাই নস্টালজিয়া কাজ করে। তো চলো বাড়িতে গিয়ে প্রত্যেকের সঙ্গে তোমাদের আলাপ করাবো। চলে এসেছি, আর ইনি তো আমাদেরকে সারপ্রাইজ দিলেন। এটা দাও, আমি নিচ্ছি, এটা দাও। হ্যাঁ দাও, ছেড়ে দাও। তো বলুন। হ্যাঁ আমাদেরকে না জানিয়ে মা বাড়িতে এসে বসে রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির দুর্গা মন্দির। ওই যে ম্যাডাম ওখানে। কি গো কেমন আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? আচ্ছা সবার সঙ্গে আলাপ করে দিয়ে যাচ্ছে মিষ্টিমণি, পরে আসছি। হ্যাঁ চলো উপরে যাওয়া যাক। ওই যে দিদু ওখানে দাঁড়িয়ে রয়েছিল। বলুন। এই যে এটা হচ্ছে দিদু। ধরো তো একটু ফোনটা।
মন্দাকিনি এসে বসে রয়েছে, সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ দিয়ে আসুক। গোলাপি দাগ বসে আছে। আমি ধরে ফেলেছি। তুমি তো কাঁচা কাজ করে ফেলেছো। হ্যাঁ বাচ্চা ছেলেটা না ঠিকঠাক আচ্ছা ঠিক আছে শরীর হ্যাঁ একটু খারাপ লাগছে শুয়ে রয়েছি। তো ওই জন্যই তো এত কিছু করতে হচ্ছে, চাগিও না। ও না করলেও তো এখন তো বয়সে সব বসা বাবু শেষ হয়ে গেলি তরকারি শেষ হয়ে গেলি। এখন শুধু ঘরে লাগেজ আর লাগেজ, লাগেজ আর লাগেজ। এখানটা রাখো, ওই ঘরে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ চিপাইনি। হ্যাঁ আসতে না আসতেই এই ধরিয়ে দিয়েছে লস্যি। দাও। আমি তো কিছু খাইনি ট্রেনে। ওকে দাও, আমার লাগবে না। তারপরে এখন তো মামা শ্বশুর বাড়ির আদর খাবে একদম। হ্যাঁ একদম। এই মেঘালয়ের মেঘের আদর খেয়ে আসলে এখন মামা শ্বশুর বাড়িতে দাদু দিদা আদর খাবে। শাশুড়িও এসে এখানে চলে এসছে। আমি আর নেব না। আমি আর নেব না। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। বলো খাই আগে, তারপরে খেয়ে নিয়ে জানাচ্ছি সব। কি হয়েছে এটা বলো। চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছ বাটা বড়া, এটা হচ্ছে পটল পোস্ত, ইচক চিংড়ি, আচ্ছা দই পটল, এটা আচ্ছা দই পটল, ইচক চিংড়ি, চাটনি, ডাল, ডাল, আর হচ্ছে কাতলা মাছের ঝোল। যেহেতু আমরা সারা রাত জেগেছি সেই জন্য, আচ্ছা দই মিষ্টিও আছে শেষ পাতে, সেই জন্য মাছ ডালি করতে বলেছিলাম। আর এগুলো এক্সট্রা চলে এসছে সব। কে রান্না করেছে? তুমি? বাবিন খেয়ে বলবে, খেয়ে যদি টেস্টটা অন্যরকম মনে হয় তখন নিজেই বলে দেবে এটা মামুনি করেছে, এটা মামুনি করেছে। আচ্ছা দেখা যাক। মামি বলে এটা খেলাম তো, এটা তো মামুনি করা চিংড়ি মাছের বড়াটা না? এটা দেখছি। এটা বেশ ভালো হয়েছে। ভালো আছে বড়াটা, মিষ্টি বড়। আরে সেদিনকে তোর বাপিকে করে খাইয়েছি বুঝেছো, চিংড়ি মাছ একটু আগে খেয়ে নি আমরা। প্রথম দিন করেছি। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। বলো খাই আগে, তারপরে খেয়ে নিয়ে জানাচ্ছি সব। কি হয়েছে এটা বলো। চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছ বাটা বড়া, এটা হচ্ছে পটল পোস্ত, ইচক চিংড়ি, আচ্ছা দই পটল, এটা আচ্ছা দই পটল, ইচক চিংড়ি, চাটনি, ডাল, আর হচ্ছে কাতলা মাছের ঝোল। যেহেতু আমরা সারা রাত জেগেছি সেই জন্য, আচ্ছা দই মিষ্টিও আছে শেষ পাতে, সেই জন্য মাছ ডালি করতে বলেছিলাম। আর এগুলো এক্সট্রা চলে এসছে সব। কে রান্না করেছে? তুমি? বাবিন খেয়ে বলবে, খেয়ে যদি টেস্টটা অন্যরকম মনে হয় তখন নিজেই বলে দেবে এটা মামুনি করেছে, এটা মামুনি করেছে। আচ্ছা দেখা যাক। মামি বলে এটা খেলাম তো, এটা তো মামুনি করা চিংড়ি মাছের বড়াটা না? এটা দেখছি। এটা বেশ ভালো হয়েছে। ভালো আছে বড়াটা, মিষ্টি বড়। আরে সেদিনকে তোর বাপিকে করে খাইয়েছি বুঝেছো, চিংড়ি মাছ একটু আগে খেয়ে নি আমরা। প্রথম দিন করেছি। এটা হচ্ছে মিষ্টিমণি, মানে আমার মামি, মিষ্টি মামি। আর এইটা হচ্ছে, এটা কে? হ্যাঁ ওই শোনা, ওই শোনা, হ্যাঁ ওই শোনা। ছোট শালি, বেশি ছোট। কি হয়েছে? দিদিভাই তো, এটা দিদিভাই কোলে উঠেছে তো, এটা দিদিভাই। নাও খাও। আমি কইছি দিদি
একটা না ওই প্লেটটা, এই প্লেটটা কেন এক্ষুনি তো বলছিলে। গ্লাস লাগবে না, শালি জামাইবাবুকে এইভাবে দেখছে কিন্তু জামাইবাবুর কোলে আর যাচ্ছে না। ও কি খুশি হয়ে গেছে, ও কি খুশি হয়ে গেছে। হ্যাঁ আমার কথা বলছে, আবার জামাইবাবুর সাথে কথা বলছে। তোমার সব থেকে বড় শালি এটা, সব থেকে বড় শালি, এই সব থেকে বড় শালি, সব থেকে বড় মামি শাশুড়ি, মামি শাশুড়ি, মামি শাশুড়ি, আরেকটা আছে শাশুড়ি। হ্যাঁ বাপ রে বাপ, সব বড় বড় শাশুড়ি। হ্যাঁ এতক্ষণ ধরে চেনার পর এখন আলাপ করতে গেছে। ও তোমায় নাম বলবে ওর? হ্যাঁ ও নাম বলবে। আঙ্গুল আঙ্গুল খায় না, আঙ্গুল খায় না, আঙ্গুল খায় না, হাত খায় না। এদিকে এদিকে আমাদের ডাকছে, কি বলছে দেখো তো, কি বলছে দেখো তো। কই রে শুনে কই কি ওর মাইয়া মনে হয় ছোট্ট মাইয়া হয়ে গেছে। এটা কে রে? দেখছে মা চলে যাচ্ছে, দেখছে দেখছে। লাগাইছে না নাকি পরে আবার লাগাইছে? রোদে নষ্ট হয়ে যায়, ওই বাইরেগুলো দেখে ভিতরে ঠিক আছে, বাইরেগুলো নিয়ে যায়। থাক করে ভিতরে দেওয়া পাওয়া যায়, বাইরে পাওয়া যায় না। দুপুরবেলা একটা লম্বা ঘুম দেওয়ার পর বিকেলটা আমাদের এই পুচকুকে নিয়েই কেটে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতেও কিন্তু একদম ভুলো না। যারা তোমরা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ভিডিওতে, তো সঙ্গে থেকো ততক্ষণ অবধি।